আসন্ন রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে আলোচিত হচ্ছে ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় তারকা জুটি শবনম বুবলী এবং শরীফুল রাজের দেয়ালের দেশ। সরকারি অনুদানের সিনেমাটি বানিয়েছেন তরুণ নির্মাতা মিশুক মনি। মুক্তির আগেই প্রকাশ্যে এলো দেয়ালের দেশ সিনেমাটির ট্রেলার। আমাদের আসলে গল্পে একটা লম্বা সময়ের গ্যাপ দেখাতে হয়েছে, গল্পের প্রয়োজনে একটা সময়ের ডিফারেন্স আছে, দুটো সময়কে আমরা শ্যুট করতে চেয়েছি, সেই জন্য আমরা মাঝখানে প্রায় একটা লম্বা সময় গ্যাপ নেই, যেখানে আসলে আমার আর্টিস্টদের আসলে ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছিল, লুক চেঞ্জ ছিল, সেইগুলোর কারণে আমাদেরকে সময় নিতে হয়। তারপরে আমরা শ্যুট শেষ করে পোস্ট প্রোডাকশন শেষ করে ঈদে আমরা রিলিজ করছি। 6 এপ্রিল রাজধানীর বনানীতে এক প্রেস দ্য মিটের আয়োজন করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। একই সঙ্গে সেখানে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। প্রেস মিট ও ট্রেইলার প্রদর্শনী অনুষ্ঠানে হাজির ছিলেন দেয়ালের দেশের অভিনয় শিল্পী কলাকুশলীরা। এ সিনেমায় নহর আর বৈশাখ নামে দেখা যাবে বুবলী ও রাজকে। একজন মানুষ যখন ডেড বডি ফিল করে, আমি অনেকক্ষণ খুব ট্রমার মধ্যে থাকতাম। শুটিং শেষ হয়ে গেল, যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে, চোখের পলক ফেলা যাচ্ছে না, দেন হচ্ছে যে একটা মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ, সেই ফিলটা নিয়ে থাকা। সো খুব ডিফিকাল্ট ছিল আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করা। শুটিংয়ে যাওয়ার পর আমার মনে হয় যে আমরা 18 ঘন্টা শুটিং করেছি, 15 ঘন্টা শুটিং করেছি, 20 ঘন্টা শুটিং করেছি। তো আমি বাসায় গিয়ে আসলে আমার বাস স্ট্যান্ডই মনে হতো বাসা। আর এই শুটিং করতে গিয়ে আসলে যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং খুব কমফোর্টেবল একটা জায়গায় নিয়ে যায়, যার কারণে আসলে আমার ক্যারেক্টারের নাম বৈশাখ, যেটা আসলে করতে আমি সক্ষম হই ঠিকঠাক। ডেফিনেটলি ডিরেক্টরের এক ধরনের ব্রিফ ছিল, বাট বুবলী আসলে আমাকে যেভাবে চমৎকারভাবে হেল্প করছে, এটা যদি হেল্প না করতে হতো আমি এত ভালো পারফর্ম করতে পারতাম না। লাল হয়েছে ভালোবাসার রং, একদিন তোর লাল শাড়ি কিনে দিবি না? লাল হয়েছে ভালোবাসার রং, তুরে একদিন একটা লাল শাড়ি কিনা দিমু। শরীফুল রাজের মুখে এমন সংলাপ দিয়ে শুরু হয় 1 মিনিট 58 সেকেন্ডের ট্রেলার। কখনো পাবলিক বাসে, কখনো সড়কে, আবার কখনো নদীর ধারে ভালোবাসা ছড়িয়েছেন এই তারকা জুটি। যদিও সে প্রেমে বড় ধাক্কা বুবলীর অসুস্থতা ও মৃত্যু, যার পেছনে লুকিয়ে থাকার রহস্যই দেয়ালের দেশের মূল গল্প। এর সমাধান হবে বড় পর্দায়। ট্রেলার দেখে অনেকের ধারণা আসছে ঈদে সাড়া ফেলতে পারে রাজ বুবলীর দেয়ালের দেশ। এর আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার, টিজার আর গান। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। টিজারের এক ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন রাজ বুবলী। টিজার পোস্টারে যেমন মুগ্ধতা ছড়িয়েছিল সিনেমাটি, ঠিক তেমনই প্রকাশিত প্রথম গান থেকেও চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।